আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে বিয়ের প্রথম রাতের সহবাস করার গোপন উপায়। বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আংটি বদল পর্ব মিটেছে, এবার ছাদনাতলায় বসার তোড়জোড়। গায়ে হলুদ, বিয়ে আর বউ ভাতের ডেট ঠিক করা হবে। পাত্র হিসেবে আপনার কাজ কি? আমরা অনেকেই এই ব্যাপারে সঠিক জ্ঞান না রাখার কারণে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই বাসর রাতে কি করা উচিত। তাই আজ আপনাদের চিন্তা দূর করতে এই ভিডিও। তাই আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। মোবাইল নম্বর এতদিনে অবশ্যই আদান প্রদান হয়েছে, এটা খুবই জরুরি। বিয়ের আগে অনেক কিছুই ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমে। মানসিক, শারীরিক অনেক বিষয় আলোচনায় আসবে যা বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয়। অপশনাল বিয়ের ডেট ঠিক করা নিয়েই একটু বলি। অনেকেই বিয়ের রাতে আবিষ্কার করে যে তার নববধূর পিরিয়ড চলছে, সো এতদিনের প্রথম রাত্রে বিড়াল মারার প্ল্যান কুপকাত। এটা যদিও খুব জরুরি কোনো বিষয় না, পিরিয়ড শেষ হয়ে যাবে সর্বোচ্চ ৩-৪ দিনের মধ্যে, তারপর প্ল্যান মাফিক। তবে মেয়ে বা আত্মীয়দের মধ্যে কারো সঙ্গে যদি ফ্রি থাকেন তবে একটা ট্রাই করা যেতে পারে। যেমন আপনার বৌদি আছে, তাকে বলুন যেন বিয়ের সময় মেয়ের কোনো শারীরিক সমস্যা না থাকে। বৌদিরা এই লাইনে আক্কেল মন্দ, তাই ইশারা বুঝে ঠিকই হবু বউকে পরবর্তী পিরিয়ডের ডেট জিজ্ঞেস করে সেভাবে বিয়ের ডেট ফিক্সে ভূমিকা রাখতে পারেন। তারপরেও অনেক সময় বিয়ের টেনশনে অনেক সময় মেয়েদের অসময়ে পিরিয়ড শুরু হয়ে যায়। তাই আবারও বলছি, এটা বড় কোনো ইস্যু না। দ্বিতীয় করণীয়, হবু বধূর সঙ্গে খোলাখুলি মিশুন। মোবাইলে কথাবার্তা যেহেতু শুরু হয়ে গিয়েছে, এইবার তার সঙ্গে শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করুন, তবে রইস হয়ে। সরাসরি প্রথম 1-2 দিনেই শুরু করলে কিন্তু বিপদ। কিভাবে শুরু করবেন নিজেই চিন্তা করুন। মনে রাখবেন, এই আধুনিক যুগে মেয়েরা কিন্তু সবই জানে। জানার সোর্স আপনার মতোই। এটাকে নেগেটিভলি দেখার কিছু নেই, বরং পজিটিভলি দেখুন। ভাবুন তার এই জানা আপনার কাজটাকে সহজ করে দেবে। মেয়েরা জানলেও প্রকাশ করবে না, কারণ তার মনে ভয় কাজ করবে যে আপনি তাকে ভুল বুঝতে পারেন। তাই প্রথম স্টেপ আপনি নিন, জানা বিষয়ে আলাপ শুরু করুন, তবে তত্ত্বীয় বিষয়গুলি। তৃতীয় করণীয়, শারীরিকভাবে সুস্থ থাকুন ও শক্তিশালী হন। না, কোনো বটিকা বা তেল মাখার দরকার নেই। স্রেফ মধু খান প্রতিদিন 1 চামচ করে। দুধে মিশিয়ে খেলে আরও ভালো। আর স্বাভাবিক খাবার তো খাবেনই, ভুঁড়িটাকে বেশি বাড়তে দেবেন না। ফুলসজ্জার রাতে ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে তাহলে। আর প্রচুর জল খান, চেহারাও ফ্রেশ থাকবে। পরবর্তী পর্বে আলাপ হবে সরাসরি ফুলসজ্জার রাতের প্রস্তুতি নিয়ে, কি কি কিনতে হবে আর সঙ্গে রাখতে হবে। চতুর্থ করণীয়, লুব্রিকেন্ট বা জেল কিনে রাখুন। ভালো কোনো ফার্মেসি থেকে লুব্রিকেন্ট কিনে রাখুন। বন্ধুরাও অনেক সময় গিফট দেয়, কিন্তু সে আশায় বসে থাকলে বিপদ। এই লুব্রিকেন্ট বলতে গাড়ির লুব্রিকেন্টকে বোঝানো হয়নি, এটা সার্জিক্যাল জেল। বড় ওষুধের দোকানে পাবেন। এই সার্জিক্যাল জেল না পেয়ে অনেকে নারিকেল তেল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে। এই দুটোই কিন্তু রাফ, ইভেন কন্ডম ফেটে যেতে পারে। গ্লিসারিন কখনো র অবস্থায় ইউজ করবেন না, জল মিশিয়ে ব্যবহার করুন। তবে গ্লিসারিনের ব্যবহার সাধারণত নিরুৎসাহিত করা হয়। কেন ও কিভাবে ব্যবহার করবেন? আমরা সবাই কম বেশি জানি যে অনাঘ্রাতা মেয়েদের যৌনাঙ্গের প্রবেশপথটা খুব সরু থাকে, অর্থাৎ চাইলেই সহজে সেখানে আপনার অঙ্গ প্রবেশ করবে না। এর সঙ্গে আছে হাইমেন বা সতীচ্ছেদ বা পর্দার প্রতিরোধ। তাই প্রথম দিকে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। এটা নিয়ে টেনশন না করে আপনি প্রথমে আপনার অ্যাসাইনমেন্ট ঠিক করুন। প্রবেশ করাতে হবে, এই সরু পথে জোর করে প্রবেশ করতে হবে। জোর করা মানে শক্তি প্রয়োগ, এবং স্বাভাবিকভাবেই এতে আপনার সঙ্গিনী ব্যথা পাবে। তাই শক্তি প্রয়োগটা গোয়ারের মতো না করে ভালোবাসার সঙ্গে করুন। 2 স্থানেই জেল লাগিয়ে এবার চেষ্টা করুন, একদিনে না হলে 2 দিনে হবে। আরও 1-2 দিন বেশি লাগলেও পরিশ্রম কমবে, দুশ্চিন্তা কমবে, ব্যথা কম পাবে। শুরু করা যাবে তাড়াতাড়ি। কিছু ভুল ধারণা। প্রথমত, প্রথম প্রবেশের সময় নববধূর কুমারিত্বের পরীক্ষা নেওয়ার ইচ্ছাও মনে মনে পোষণ করে। ভুলেও এ কাজ করবেন না। একটা প্রচলিত ধারণা আছে, কুমারী বা অনাঘ্রাতা মেয়ে মানেই সতীচ্ছেদ বা হাইমেন থাকবে, তাই স্বামী সেটা বিদীর্ণ করে বউনি করবে। এই যুগে এটা হাস্যকর। সাইকেল চড়লে, দৌড়াদৌড়ি, খেলাধুলা করলে হাইমেন ফেটে যাবেই, তাই সেটা ন্যাচারাল। স্বামীকে দায়িত্ব নিতে হবে না। কেউ
ভাই বোনের উপস্থিতি না পেলে আবার নববধূর সম্পর্কে খারাপ ধারণা করে বসে থাকবেন না। দ্বিতীয়ত, আরেকটা ভুল ধারণা হলো রক্তপাত না হলে মেয়ে কুমারী না। এটা বিশ্বাস করার মূর্খতার সামিল। যদি হাইমেন ফেটে গিয়ে থাকে আগেই বা আপনি যদি লুব্রিকেন্ট ইউজ করেন তবে অনেক সময় রক্তপাত নাও হতে পারে, তাই এসব কোনো মানদণ্ড না। তৃতীয়ত, বিভিন্ন পর্ণ কাহিনী পড়ে অনেক কিছু ধারণা হয় যে সেক্স করার সময় যৌনপথ পিচ্ছিল কামনাশে ভেজে থাকবে, তাই উঠো জাতো আলাদা লুব্রিকেন্টের প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা তা না। এই ফ্লুইডটা বের হবে উত্তেজিত হলে। আর নতুন নতুন বাবা মাকে ছেড়ে আসা ভয়, শঙ্কা, লজ্জায় থাকা একটা মেয়ের পক্ষে উত্তেজিত হওয়া এত সহজ না। অনেকে তো প্রথম কোনো অনুভূতিই পায় না, তাই ফ্লুইড না বের হলে ভয়ের কিছু নেই। সময় নিন কিছুদিন, এমনিতেই ঠিক হয়ে যাবে। চতুর্থ, স্তনের স্থিতিস্থাপকতা ও কোমলতা দেখেও অনেকে টাচড আনটাচড কন্ডিশন বের করতে চান। শক্ত টান হলে নাকি আনটাচড, এটা সবচেয়ে বড় বোকামি। মেয়েরা এমনিতেই শারীরিকভাবে নরম প্রকৃতির, তাই স্তন নরম হতে পারে। রুগলি পর্দার নায়িকার টান খুব মেয়ের কাছে আশা করবে না, কারণ খুব টান রাখতে শোবিজের লোকেরা অনেক টাকা খরচ করে কষ্ট করে। পঞ্চমত, টিনেজ থেকে হস্তমৈথুনে অভ্যস্ত ছেলেরা অনেক সময় বিয়ে করতে ভয় পায়। ইউনানি লিফলেট করে আবিষ্কার করে তার আগামটা গোড়াচিকন, তাই তাকে দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হবে না। এটা একটা নির্মম রসিকতা। এসব টেনশন না করে লাভ দিয়ে নেমে যায় বিয়ে করতে। এত মানুষ দেখেন, আশেপাশে সবাই কি ধোয়া তুলসী পাতা? সবাই অনাগ্রতা পৌঁছায়। আর নিজে যদি অভিজ্ঞতাহীন হই তবে একই আশা করব নববধূর কাছ থেকে। সর্বোপরি কারো যদি সন্দেহপ্রবণ মন থাকে তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত আগেই। এঙ্গেজমেন্ট বা বিয়ের আগেই মেয়ে সম্বন্ধে সব খোঁজখবর নিয়ে নিন। বিয়ের পর আর এসব নিয়ে মাথা ঘামাবেন না। মনে রাখবেন, সন্দেহের পোকা একবার মনে ঢুকলে সেখানে বাসা বেঁধে বসে যাবে। তাই আগে থেকেই সব ক্লিয়ার হন। বিয়ের পর নো টেনশন আগের ব্যাপার নিয়ে। ভালোবাসতে শুরু করুন যেভাবে পেয়েছেন সেই অবস্থা থেকেই। তো বন্ধুরা, জানলেন তো বিয়ের প্রথম রাতে কি করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। বাই।